আমার নবীর মুখের দাড়িগুলো পেকে গেছে, নবীজির মাথার চুলগুলো পেকে গেছে। মুহতারাম হাজিরিন, বলছিলাম ইস্তেকামতের কথা। এই হলো ইস্তেকামত, এই হলো ইস্তেকামত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তেকামাতু আফজালুল কারামাহ, আল ইস্তেকামাতু আফজালুল কারামাহ। মানুষ বুজুর্গ খোঁজে, আল্লাহওয়ালা খোঁজে, তালাশ করে সবচেয়ে বড় বুজুর্গ কে আছে। তার বুজুর্গ খোঁজার জন্য কি করে, দেখে কার কি পরিমাণ কেরামত আছে, খুঁজে না মানুষ। এই কারামত থাকে। ও কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহওয়ালা বিশেষ বান্দা, বিশেষ বুজুর্গদের অনেক কারামাত থাকে। এই কারামাতের মাধ্যমে মানুষ অনেক সময় আল্লাহওয়ালা চিনতে পারে, বুজুর্গ চিনতে পারে। তো কারামত কি জিনিস? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইস্তিকামাতু আফজালুল কারামাহ। এই পৃথিবীতে যত বুজুর্গের যত কারামত থাকতে পারে, যত আল্লাহওয়ালার যত কারামত থাকতে পারে, সবচেয়ে উত্তম কারামত, সবচেয়ে বড় কারামত হলো যে ব্যক্তি ইস্তিকামতের সাথে থাকতে পারে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে একটা ঘটনা আসে। কোন একজন মানুষ তার কথা শুনেছে যে বাগদাদের মধ্যে এরকম এক বড় বুজুর্গ আছে, অনেক বড় আল্লাহওয়ালা। তো সেই লোকটা ওনার নাম শুনেছে অনেক, মনে করছে এত বড় বুজুর্গ, সারা পৃথিবীতে যার নাম, এত বড় আল্লাহওয়ালা, অনেক সারা দুনিয়াতে তার সুনাম সুখ্যাতি, না জানি তার কত কেরামতি থাকবে। তো লোকটা আসছে কেরামতি দেখার জন্য বুজুর্গের কাছে, যে দেখি হুজুরের কিরকম কেরামতি আছে। মনে করছে কেরামতি মানে হলো আকাশে উড়াল দিয়ে যাবে, মনে করছে কেরামতি মানে হলো যে আগুনের উপর দিয়ে হেঁটে চলে যাবে, কেরামতি মানে হলো পানির উপর দিয়ে দৌড়ায় চলে যাবে। এরকম সে একটা ভাবসাব নিয়ে আসছে কেরামতি দেখার জন্য। এসে অনেক দিন থাকছে, প্রায় 1 মাস পর্যন্ত থেকেছে সে। 1 মাস পরে হতাশ হয়ে সে হুজুরকে বলতেছে যে হুজুর, আপনার নাম শুনছিলাম অনেক, আপনি অনেক বড় বুজুর্গ, আপনি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক নেককার মানুষ। মনে করছি আপনার কাছে কত কেরামত থাকবে, কিন্তু 1 মাস দেখলাম আপনার তো কোনো কেরামতই দেখতে পারলাম না। হতাশ হয়ে বাড়িতে ফিরে যেতেছি। তো জুনায়েদ বাগদাদী চিন্তা করলেন, লোকটা তো আসলে সঠিক বিষয়টা বুঝতে পারে নাই, তাকে বুঝায় দেওয়া দরকার। অন্তত সে আমার কাছে থাকুক বা না থাকুক, সঠিক রাস্তাটা চিনায় দেওয়া দরকার। জুনায়েদ বাগদাদী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি যে 1 মাস আমার কাছে থেকেছো, আমাকে খুব ভালো করে ফলো করেছো না? হ্যাঁ, খুব লক্ষ্য করছি। রাতের অন্ধকারে আপনার কোনো কেরামতি দেখা যায় কিনা? রাতের বেলায় আপনার চোখ দিয়ে আলো বের হয় কিনা? দেখছি যে না, আমাদের ঘর অন্ধকার, আপনার ঘর অন্ধকার থাকে। আমি দেখেছি দিনের বেলায় হাঁটার সময়ে আপনার পা যেখানে পড়ে সেখান দিয়ে সঙ্গে সঙ্গে ঘাস উঠে কিনা? দেখছি যে না, ঘাস টাস কিছুই উঠে না। তো যেরকম আমি, আপনি ওরকমই। 1 মাস দেখলাম যে আপনার কোনো কেরামতি নাই। তাই? খুব লক্ষ্য করছো? খুব ভালো করে লক্ষ্য করেছি। তুমি 1 মাসের মধ্যে আমাকে আল্লাহর নবীর সুন্নতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? যে কোনো একটা কাজে আমি আমার নবীর সুন্নাহর আদর্শ পরিপন্থী কোনো কাজ করেছি? 1 মাসের মধ্যে কোনো একটা কাজের ক্ষেত্রে আমি নবীর সুন্নাহর পথ পদ্ধতি পরিহার করে অন্য কোনোভাবে কাজ করেছি, এটা দেখেছো? কয় না, এটা তো দেখি নাই, এটা তো দেখি নাই। কয় তাহলে দেখো যে একটা মানুষ 1 মাস চললো, 1 মাস তার শোয়া বসা, উঠা চলা ফেরা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে সে নবীর তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করলো। 1 মাসের মধ্যে সুন্নতের খেলাফ যার কোনো কাজ নাই, এই পৃথিবীতে এর চেয়ে বড় কোনো কারামত থাকতে পারে না। অর্থাৎ এটাই হলো ইস্তেকামত। অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। এই ইস্তেকামতের সাথে থাকতে পারলে, দুনিয়াতে যারা ইস্তেকামতের সাথে থাকতে পারবে, আখিরাতে তারা ফুলসিরাত পার হতে পারবে। ইস্তেকামতের আলোচনায় বিভিন্ন কিতাবের মধ্যে একটা গল্প লেখা হয়, বিভিন্ন কিতাবের মধ্যে একটা গল্প লেখা হয়। গল্পটার ভুল ব্যাখ্যা বুঝবেন না, আমি ব্যাখ্যা সহ বলতেছি।
একজন বুজুর্গ দেখেন যে এক জায়গায় একটা লোককে একেবারে রাস্তার মধ্যখানে তাকে ফাঁসি কাষ্ঠের ঝুলায়ে মৃত্যুদণ্ড দিয়ে রাখা হয়েছে। তার হাত নাই, দোনো হাত কাটা, দুই পাও কাটা। তো লোকটা গিয়ে তার হাতে পায়ে চুম্বন করতে লাগলো। তো মানুষজন দেখে হতবাক হয়ে গেল, যে লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এ হলো চিহ্নিত দাগী একটা অপরাধী, মারাত্মক ভয়ঙ্কর এক অপরাধী। সে প্রথমে চুরি করে ধরা পড়ছে, তার এক হাত কেটে দেওয়া হয়েছে। এরপরে আবার চুরি করে ধরা পড়ছে, তার উল্টা দিকে বাম পা কেটে দেওয়া হয়েছে। এরপরেও সে চুরি ছাড়ে না, আবার চুরি করে আবার ধরা পড়ছে, ওর আরেক হাত কাটা গেছে, হাত নাই পাও নাই। এরপরেও সে সিস্টেম করে চুরি ডাকাতি করে। এরপরে শেষ পর্যন্ত সময়ের বিচারক তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করছে যে এই ধরনের ভয়ঙ্কর অপরাধীর শেষ পর্যায়ে শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। এই জন্য মৃত্যুদণ্ড ঘরের কোনায়, আবদ্ধ ঘরের মধ্যে, কোনো বন্ধ জায়গায় দেওয়া হয় নাই, বদ্ধ জায়গায় নয়, ওপেন স্পেসে, খোলা জায়গায় মৃত্যুদণ্ড দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। অপরাধীর সাজা কেমন, যেন মানুষ অপরাধীর শাস্তি দেখে অপরাধ থেকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। কেউ যেন এই ধরনের দুঃসাহসী না হয়, অপরাধ করার সাহস যেন কেউ না পায়। এই লোক, আর এই লোককে এই আল্লাহওয়ালা বুজুর্গ নেককার তিনি গিয়ে তার হাত পা চুমে দিচ্ছেন। মানুষরা হুজুর আপনার কাম করতেছেন। এই লোকটা একেবারে দাগী, নাম্বার ওয়ান সন্ত্রাসী, নাম্বার ওয়ান চোর, ডাকাত, সন্ত্রাসী, মাস্তান। এর এত বড় অপরাধের শাস্তি হিসেবে আজকে তার এই সাজা হয়েছে, আর আপনি তাকে এরকম করতেছেন। তিনি বললেন যে না, দেখো, আমি এই লোকের প্রতি সম্মান প্রদর্শন করতেছি না, তার চুরি ডাকাতির প্রতি সম্মান প্রদর্শন করতেছি না। আমাকে একটা জিনিস, তার একটা বৈশিষ্ট্য আমাকে আশ্চর্যান্বিত করেছে। আমি তার ওই বৈশিষ্ট্যটাকে আমি স্যালুট জানাচ্ছি। সেটা হলো, ও বেটা চুরির উপরে ইস্তেকামতের সাথে ছিল। ওর কত বড় ইস্তেকামত! হাত কাটছে কাটুক, চুরি ছাড়বো না। পাও কাটছে কাটুক, চুরি ছাড়বো না। আরেক হাত কাটছে কাটুক, চুরি ছাড়বো না। আরেক ঠ্যাং কাটছে, চুরি ছাড়বো না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চুরি ছাড়ে নাই। চুরির উপরে এমন অটল এবং অবিচল থাকছে, জীবন দিয়ে দিছে, চুরি ছাড়ে নাই। ওর এই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা সিফাত, একটা বৈশিষ্ট্যকে দৃঢ়ভাবে ধারণ করতে পারা, অটল ভাবে একটা বৈশিষ্ট্যের উপর থাকতে পারা, এই গুণটাকে আমি স্যালুট জানাইতেছি। ওকে স্যালুট জানাই না, ওর অপকর্ম, অন্যায়, অপরাধকে আমি স্যালুট জানাই না। তবে এর ভিতর থেকে একটা চমৎকার বৈশিষ্ট্য বেরিয়ে এসেছে, যেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে একটা অনন্য আয়াত ইরশাদ করেছেন, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো, সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো, সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করো। খারাপটা দেখেও ভালো শিক্ষা নেওয়া যায়। কথা বুঝেন কি বললাম? খারাপটা দেখেও ভালো শিক্ষা নেওয়া যায়। একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন দার্শনিককে, তুমি আদব শিখছো কাকে দেখে? আমি আদব শিখছি বেয়াদবকে দেখে। তুমি বেয়াদবের কাছ থেকে কেমনে আদব শিখলা? আমি বেয়াদবকে লক্ষ্য করেছি যে বেয়াদব কোন কোন আচরণ করার কারণে মানুষের কষ্ট হয়, বেয়াদব কোন কোন আচরণ করার কারণে মানুষ তার প্রতি রুষ্ট হয়, বেয়াদবের কোন কোন আচরণের কারণে মানুষ তার প্রতি বিরক্ত হয়, বেয়াদবের কোন কোন আচরণের কারণে মুরব্বিরা তাকে অভিশাপ দেয়। আমি শিখেছি যে ওই সমস্ত কাজগুলো যদি আমি পরিহার করতে পারি, তাহলে আমি আদব শিক্ষা করতে পারব। মুহতারাম হাজিরিন, এটা হলো মুমিনের সিফাত, যে সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। খারাপ থেকেও শিক্ষা নিতে হবে, ভালো থেকেও শিক্ষা নিতে হবে, ভালো থেকে ভালোটা শিক্ষা নিয়ে অনুসরণ করতে হবে, খারাপ থেকে শিক্ষা নিয়ে খারাপটাকে বর্জন করতে হবে। আজ আমরা সকলকে বলি, আমি সকলকে বলি, এই যে পতিত স্বৈরাচারী, অত্যাচারী, জালিম, ইসলাম বিরোধী শক্তি,
তার মধ্যে একটা জিনিস ছিল, সারা দুনিয়া উল্টে যাক, স্বৈরাচার আর জুলুমের পথ সে ছাড়ে নাই। গদিটাকে সে যেইভাবে ধরছিল আটকে, চেয়ার যেইভাবে মনে হয় যে একেবারে তার নিতম্বের সাথে একেবারে সুপার গুলো দিয়ে